তো দেখতেই পারতেছেন আমরা এখন একটা ওয়াটার ক্রসিং পার করব। ওয়াটার ক্রসিং ওয়াটার ক্রসিং ওয়াটার ক্রসিং ওয়াটার ক্রসিং। আমার তো ওয়াটার ক্রসিং অনেক ভালো লাগে। हाँ जाओ जाओ, मैं भी आ गया, मैं भी आ गया, मैं भी आ गया बेटा। আমার ওয়াটার ক্রসিং পার করতে খুব ভালোই লাগে, আমার খারাপ লাগে না। ওইসে কম দেখতেছেন আমরা অফরোডিংয়ে চলে আসলাম। সমস্যা নাই, তানভীর ভাইয়ের মতনই করলি, কি কয় পানিতে নাইমে পয়রা নাইমে দেখলি যে পানি কতখানি মাথা পর্যন্ত পানিতে পয়রা যায়, কয় কি আরে বেটা বুঝোস না কেন, তোদের দেখাইলাম এখানে অনেক পানি। হ্যাঁ তো আমরা একটা ওয়াটার ক্রসিং আর একটু অফরোডিং করলাম। তো দেখতেই পারতেছেন আমরা যাইতেছি, এটা আরেকটা গ্রুপের বাইক। তা আমাদের দিয়ে দিছে, আমি তাই একটা লাইক দিয়ে দিলাম, থ্যাংক ইউ। আমরা ওই নিচে নামবো, জানি না কতটুকু দেখা যাইতেছে। তো আমরা কাজা ঢুকলাম, এখন কাজা দূর আছে প্রায় 70-75 কিলোমিটার। পিছে কাজা গেট রেখে আসলাম, এখানে আসলে একটু ভিডিও করা কষ্ট, এখানে ছবি তুলছি। তো বামে নদী, ডানে পাহাড়, বামেও পাহাড়, রোডটা একটু খারাপ তাই আস্তে আস্তে যাইতে হইতেছে। ইনশাল্লাহ আজকে রাতের মধ্যে আমরা কাজা পৌঁছায় যাব। সামনে সাফায়েত ভিডিও করতেছে, তারপরে সুমন ভাই আছে, তারপরে আমি, তারপরে সুজন ভাই। তো ভিউটা সেই, ওই দেখেন নদীর পানিটাও সেই কি স্পিডে পানিটা পড়তেছে। এটা হলো স্পিতি রিভার। এই নদীটার নামে স্পিতি ভ্যালি হয়েছে। আমরা এখন তাবু হয়ে কাজা যাব। তো দেখতেই পারতেছেন অনেক রিক্সি রোড, মানে বামে একটু গেলেই শেষ। আর যে নদীটা যে রোডটাও অনেক চাপা। ভয়ই লাগতেছে রাইড করতে।
তো দেখতে পারতেছেন আবার বাম সাইডে নদী চলে আসছে। এদিকে সবসময় ল্যান্ডস্লাইড হয়, দেখি বোঝা যাইতেছে। ভিউগুলো দেখেন, ওই যে গ্লেশিয়ার্স দেখা যাইতেছে, ওখানে ভালো পরিমাণের গ্লেশিয়ার্স আছে একদম। দেখতেই পারতেছেন বরফটা কিভাবে আছে, চিকচিক করতেছে একদম। তো যত যাই হোক, স্বপ্ন পূরণ হইতেছে। এই জায়গাটা অনেক সুন্দর, খুবই ভালো লাগতেছে এই জায়গাটায়। কিভাবে পানিটা বাইরে আসতেছে দেখতেছেন, ভালো একটা পরিমাণের স্রোত। আমাদের বাইক চলতেছে দেখে পানির সাউন্ডটা পাওয়া যাইতেছে না, ভালো পরিমাণের সাউন্ড পাওয়া যায়। অস্থির একটা ভিউ সামনে। আসলে ভিউ কোথায় ভালো কোথায় খারাপ এইটা আসলে বইলে বোঝানো যাবে না। সবই সুন্দর, সবই সুন্দর, যেদিকে তাকাইতেছি সবই সুন্দর। তো এই রোডটা একটু টাফ, কারণ এই রোডে আপনার একটু দেখে চালাইতে হবে, রাইড করতে হবে। কারণ অনেক চাপা রোড, 19 থেকে 20 হলেই শেষ, একদম নদীতে যাইতে হবে। নদী অনেক নিচে, তার আগে আপনার খালি গড়াইতে হবে। গড়াইতে গড়াইতে যে আপনি মরে যাবেন না বেঁচে থাকবেন এটা আসলে উপর আল্লাহই জানে। তুই সাইডটা দেখতেই পারতেছেন, একটু দেখাই। এই সাইডে আল্লাহ দিলে ভালো একটু জায়গা আছে সামনে, দেখেন উফ, মানে স্বপ্ন।